সকাল সকাল ভেবেছিলাম একটা ভালো ভ্লগ করবো গাইজ তোমাদের জন্য, বাট মুডটা পুরো অফ করে দিল। ভালো লাগে না, সারা দিনটা বেকার হয়ে গেল জাস্ট। Hey guys, welcome back to my channel, welcome back to my another new vlog guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি গাইস, একটু একটু, কারণ আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি অনেক দিন ভ্লগ দিতে পারিনি নতুন। তো এই ব্যস্ততার মাঝে, একটু অস্বস্তির মাঝেই কেটে যাচ্ছিল দিনগুলো, তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট ভ্লগ শেয়ারই করি, কারণ তোমাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই। তো বলো, সবার কেমন ঠান্ডায় দিন কাটছে, কেমন ঠান্ডা পড়েছে গাইজ তোমাদের ওখানে, প্লিজ কমেন্ট করে জানাও। এখানে তো প্রচণ্ডই ঠান্ডা, আর ঠান্ডাও আমার লেগে গেছে, তাই শরীরটা একটু খারাপ। তো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি ভ্লগটা। এখন বেরোচ্ছি অফিসে, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে একটু মেঘলা মেঘলা করছে, যদিও ব্লগটা তোমরা অনেক দিন পরেই দেখতে পাবে গাইজ, তার জন্য অনেক সরি। আমি এডিট করতেও পারছিলাম না, এতটাই ব্যস্ততায় দিন কাটছিল। তো এটা কিছুদিন আগেরই ব্লগ, সেদিনটা মেঘলা মেঘলা করেছিল একটু। তো দেখো ওয়েদারটা কেমন, এখনও সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না। এখন বেরিয়ে পড়েছি রাস্তায় অফিস যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তাড়াতাড়ি তো যাচ্ছি। হাজিব আছে, এদিকটা দিয়ে চলো। গাইস আমি এখন টুকটুক করে হাঁটি হাঁটি পা করে বেরিয়ে পড়েছি অফিসের জন্য। দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়েছি, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। তো আমি ভেবেছিলাম তোমাদের সাথে প্রত্যেকটা ব্লগ শেয়ার করব গাইস, নতুন নতুন আরও ভিডিও আনবো, কিন্তু অনেক অনেক সরি, আমি সেটা দিতে পারিনি, আমি আমার প্রমিস রাখতে পারিনি গাইস। বাট আমি চেষ্টা করব সত্যি যে এবার থেকে প্রত্যেকটা ভিডিও টাইমে টাইমে দেওয়ার। কিন্তু সত্যিই অনেক ব্যস্ততা থাকে, আর শরীরটা একদম ভালো যাচ্ছিল না কিছুদিন, তার জন্য হয়ে উঠছিল না গাইস। তো সেজন্য ভাবলাম আজকে নর্মালি একটা সিম্পল ব্লগ, যেটা ডেইলি ব্লগ থাকে, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো সারাদিন কী কী হয়। আর একজনও আসছে পিছন পিছন, সেও যাচ্ছে অফিস। তো আমাকে এখন বাস স্ট্যান্ডে ছাড়তে যাবে, ওখানে গাড়িতে তুলে ও চলে যাবে ওর কাজে, আর আমি যাব আমার গন্তব্যে। তো চলো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো এন্ড অবধি। আর এই যে আমাদের এখানের একটা বিরাট বড় ঝিল, যেটাতে অনেক মাছ আছে, কিন্তু আমি কোনোদিন কাউকে ধরতে দেখিনি। যদিও এটা মজা করার জন্য বললাম। এই পুকুরটা অনেক বড়, এটা পুকুর না অ্যাকচুয়ালি ঝিল, আর এটা খুব সুন্দর। চারপাশটা এরকম বাঁধানো রয়েছে, আর পাশে বসার জায়গাও করা আছে, মানুষ এসে এখানে বিকেলবেলা একটু সময় কাটাতে পারে। তো এখানে কমলা লেবু দেখতে পেয়েছি ঝিলের পাড়ে, তাই জন্য সেটা একটু কিনে নেব, কিছুটা কমলা লেবু। শীতের মরশুমে কমলা লেবু খেতে তো খুব ভালো লাগে। তো এখানে কাকু বেছে বেছেই দিচ্ছিল আমাদেরকে। দেখেছো গাইস কি সুন্দর না, খুব ভালো ছিল কমলা লেবুগুলো খেতে। তো আমি দেখছিলাম, তাও বেছেছি একটা পচা। তো কাকু বললো ওটা নিতে না, অন্য একটা নিতে। আপনার দ্বারা কিছু হয় না গাইস। এখন আমি লেবু কিনে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ গাইস ঝিলটা কতটা বড়। তো এখানে আমি এখন এই দোকানটাতে চলে এসেছি এখন একটা কেক কিনবো বলে, কারণ আমি অফিসে যখন অফ টাইমে বসে থাকি আমার মাঝে মধ্যে খুব খিদে পেয়ে যায়। তাই আমার কাছে আমি সবসময় ছোটোখাটো স্ন্যাক্সগুলো রাখি, যাতে যখন বোর হই আমি তখন খেতে পারি। আমার গলাটাও কেমন বসে আসছে গাইস, দেখতেই পাচ্ছ যে আমার ঠান্ডা লেগে আছে অলরেডি। তো আমি এখন একটা বাউলি কেক নিয়ে নেবো। তো যখন আমার খিদে পাবে আমি এটা খাবো অফিসে। এখানে কমলা লেবু নিয়েছিলাম, এই সব কটা আমি নিয়ে যাব না, ওই জন্য বলছে যে তুমি তোমার ব্যাগে নিয়ে নাও সবগুলো। আমি বললাম না, আমাকে দুটো দাও অনলি। তো এটা কী বলে গাইস, তোমরা সবাই আমাকে কমেন্ট করো। প্রথমবার যখন আমি এখানে সেই জিনিসটা দেখেছিলাম, একটু কেমন একটা লাগছিল। আমাদের ওই দিকটাতে তো সচরাচর এই জিনিসটা নেই, এটা তো সাবওয়ে, মানে তোমার মাটির তলা থেকে যায়, উপর থেকে রোড হয়।
তো আমার এটা দেখে প্রথমবার একটু মানে ভয় ভয়ও লেগেছিল। সত্যি কথা বলতে আমি খুবই কমই দেখেছি, আমাদের ওদিকে এগুলো হয় না। মেট্রো রেল হয় মানে মাটির নিচে, আমি এটা জানি, বাট এটা আমি প্রথমবারই দেখেছিলাম। তো একটু কেমন একটা লেগেছিল। তো এখন যদিও এটা নিয়ে অভ্যস্ত হয়ে গেছি, তো বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানে। এবার আমি তো গাইস এখন রোডটা ক্রস করে নিতে হবে। এদের এখানে রোডটা ক্রস করা প্রচুর মুশকিলের কাজ, যেটা আমার প্রচুরই ভয় লাগে। যত বড় বড় গাড়ি আর লরিগুলো এখান থেকে পাস করে, আর এটা হাইওয়ে, আমাদের ওখানের মতন মানে লোকাল রোড না, যেখানে ট্রাফিক পুলিশও থাকে না, কিছু থাকে না। এরা নিজেরাই নিজেদের ট্রাফিক হয়ে যায় গাইস, হাত দেখিয়ে রাস্তা পার হয়। তো এ তো প্রচণ্ড অভ্যস্ত করা এসব, কিন্তু আমি একদমই না। তো সেই জন্য আমি একা কখনোই পার হই না। এখনও পর্যন্ত 5 বছর হয়ে গেছে আমি একা কখনো পার হই না। যতবারই এখানে এসেছি ওর সাথে ওই পার করিয়ে দিয়েছি, আর এখনও সেটাই চলছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, ম্যাজিকের জন্য ওয়েট করছি। তো চলো, আমি ম্যাজিকে উঠে পড়েছি গাইস। ঠান্ডা প্রচুর, বাইরেটা কুয়াশা কুয়াশা পুরো ভর্তি, আর মেঘলাও করে আছে ওয়েদারটা। কিন্তু ভালোও লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো আমি এখানে বসে বসে যাচ্ছিলাম। তো গাইস আমি ঠান্ডা হাওয়া খেতে খেতে এখন চলেছি অফিসের পথে। তো এখানে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর লাগে আমার, যেহেতু এত বড় বড় হাইওয়ে, আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখো গাইস, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু আজকে মেঘলা করে আছে, তো চারিদিকে কুয়াশা কুয়াশা হয়ে আছে, খুব ভালোও লাগছে। তো রোডটা প্রচুর বড় হয়। আর এই দিকটা অনেকটা ফাঁকা ফাঁকাও থাকে, অত লোকজন থাকে না। মানে আমাদের ওই দিকের মতন অতটা জমজমাট নেই। আর মাঝে মাঝে একটু মন খারাপও হয় ওইখানে। আমার বেহালাটাকে আমি অনেক মিস করি। ওখানের মানুষজন, ওখানে সব জাঁকজমক। দেখতেই পাচ্ছ গাইস বাইরে কতটা কুয়াশা পড়েছে, চারিদিকটা সাদা সাদা মনে হচ্ছে। আর এই হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে এখন ক্রস করছি, আর গঙ্গা আর কুয়াশা আকাশ কিছুই বোঝা যাচ্ছে না, সব কিছুই সাদা হয়ে আছে গাইস। দেখো খালি বাইরেটা কেমন লাগছে, কোনটা জল আর কোনটা আকাশ কিছুই বোঝা যাচ্ছে না। প্রচুর ঠান্ডা পড়েছে গাইস, প্রচুর। তো আমি এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, মেট্রো ঢুকে পড়েছে গাইস। তো এখন মেট্রোতে উঠে পড়বো। গাইস সবটাই ভালো ছিল, বাট হঠাৎ করেই মুডটা অফ হয়ে গেল। আমার মুখটা দেখেই বুঝতে পারছো, কারণ এমন একটা ব্যাপার আজকে আমার সাথে ঘটেছে, সেটা যে কারোর সাথে ঘটলেই মাথাটা গরম হয়ে যায় এই সকাল সকাল অফিস যাওয়ার টাইমে। তো গাইস আমি এখন কিছু বলবো না, তো আগে অফিসটা করে আসি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কি হয়েছে। চলো এখন তাড়াতাড়ি করছি, অফিসে ঢুকতে হবে, এমনি মুডটা খারাপ হয়ে গেছে, আর মুডটা খারাপ করতে চাইছি না। তো চলো বিকেলে দেখা হচ্ছে। তো গাইস আমি জাস্ট অফিস থেকে বেরিয়েছি, বেরিয়ে মেট্রো স্টেশনে এসেছি। তো আজকে ব্যাপারটা হয়েছে কি, আমি যে ম্যাজিকটাতে আসছিলাম, ম্যাজিকে আমি উঠে দক্ষিণেশ্বর অবধি এসেছি। এবার আমি ড্রাইভারকে একটা 10 টাকার নোট বার করে দিয়েছিলাম। আমি সেটা দেখিনি, নোটটা হয়তো হতে পারে একটু মানে পুরোনো টাইপের হয়ে গেছিলো, বা কিছু দাগ লেগেছিলো মেবি, আমি অতটা দেখিনি। আমি ড্রাইভারকে দিতে যাচ্ছিলাম। এবার আমার পাশে একটা ভদ্রমহিলা বসেছিলেন, তিনিও দক্ষিণেশ্বরেই নেমেছেন। তো উনি 20 টাকা দিয়েছিলেন ড্রাইভারকে। তো ড্রাইভার দাদা যেহেতু তাড়াহুড়ো করছিল, যেহেতু ওটা অফিস টাইম থাকে, তো সবাইকেই তাড়াহুড়ো করে সবাইকে ছাড়ার জন্য টাইম মতো। তো উনি কী করেছেন, ওই 10 টাকাটা ওই মহিলাটাকে দিয়ে দেয়, আমি যেটা ড্রাইভার দাদাটাকে দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি উনি ওনার হাত থেকে দেয় না, উনি আমাকে বলেন আপনি 10 টাকাটা ওনাকে দিয়ে দিন। তো আমিও সেরকমই দিয়ে দিই। তো দিয়ে আমি নিজের মতন সোজা হাঁটতে থাকি। এবারে ভদ্রমহিলাটা ওই 10 টাকার জন্য আমাকে পিছন থেকে লিটারালি দেখে হ্যারেস করে। বলে যে এক্সকিউজ মি, আপনি যেই টাকাটা দিয়েছেন না, এই টাকাটা
কিছু একটা উনি বলতে চাইছিলেন যে রিটার্ন করুন বা কিছু প্রবলেম। তো সেই টাইমে না আমার খুব মাথাটা গরম হয়ে গেছিলো, যেহেতু যদি এই টাকাটা ড্রাইভার দাদাটা ওনাকে দিত, গাড়িটা তো ততক্ষণ চলে গেছিলো, উনি নিশ্চয়ই গাড়িটা থামাতে পারতো না বা গাড়িটার পিছনে ছুটতে পারতো না। এবার যেহেতু উনি দেখেছে যে টাকাটা আমি দিয়েছিলাম, সেহেতু ওটাকে চেঞ্জ করতে হবে। এইসব পাবলিকগুলো কেন রাস্তাঘাটে বেরোয় আমি সত্যিই জানি না। আমি কোনো ব্যক্তিগত মন্তব্য করে ওনাকে কিছু বলতে চাই না, কিন্তু সত্যি অফিস টাইমে না প্রত্যেকটা মানুষের খুবই তাড়া থাকে। তো আমি না রিকোয়েস্ট করবো এইসব মানুষদের কাইন্ডলি এরকম না করতে। সকাল সকাল সবাই ফ্রেশ মাইন্ডে বেরোয়, একটা সারা দিন যাতে ভালো করে কাটে। তো এই সবগুলো করার কোনো দরকার হয় না। যদি তার কিছু প্রবলেম থাকতো সে ভালোভাবেই বলতে পারতো। ইভেন ভদ্রমহিলার বিহেভিয়ার এত রাফলি, এত বাজে, উনি আমাকে বললেন যে আপনার ভাড়াটা আমি দিয়ে দিলাম, আপনি রেখে দিনই টাকাটা। আর সেই সময়টা সত্যি গাইজ আমার কোনো আর্গুমেন্ট করার ইচ্ছাও ওনার সাথে ছিল না, আর আমার অত সময়ও ছিল না, কারণ আমি প্রচণ্ড তাড়াহুড়া করছিলাম। তো আমি ওনার ওপরে চিল্লেই দিয়েছি যে ঠিক আছে, আপনার তাহলে তখন বলা উচিত ছিল যখন ড্রাইভার দাদা দিচ্ছিল আপনাকে টাকাটা। আর যদি উনি টাকাটা আপনাকে দিত তাহলে আপনি রিটার্ন করতে পারতেন না, কারণ গাড়িটা চলে গেছে ততক্ষণে। বাট যেহেতু আপনি দেখেছেন আমি টাকাটা দিয়েছি, সেজন্য আপনি আমাকে পিছনে ডেকে এই কথাটা বলছেন যে আপনার টাকাটায় কিছু প্রবলেম আছে। আরে বাবা, একটা 10টা টাকাই তো। তো এইটা ছিল আজকের একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স। এইসব মানুষগুলো সত্যি আমাদেরকে হ্যারাস করার জন্যই বোধহয় রাস্তায় বের হয়। ঠিক আছে? তো গাইস, তোমাদের সাথেও এরকম হলে প্লিজ মানে মুড খারাপ করো না। আমার তো সারাদিনটা সত্যি খারাপ হয়ে গেছে। আমি সারাদিন এটা নিয়ে চিন্তা করছিলাম যে ভদ্রমহিলা এরকমভাবে কেন বিহেভ করলেন? উনি আমাকে ভালোভাবেও বলতে পারতেন। তো যাই হোক, তো রাতের বেলা আমি এসেছিলাম আর আমার বাবাই আমার মুড ভালো করার জন্য এই চপ নিয়ে এসেছিল দোকান থেকে। তো বললো এটা খাও আর মুডটা ভালো করো। তো আমাদের এই দোকানের চপটা খুবই ভালো। তো খেয়ে নিজের মুডটাকে একটু ভালো করার চেষ্টা করছিলাম। বাট সত্যি নিজের মন থেকে খুব বাজে ফিল হচ্ছিল যে আমিই মনে হয় কিছু ভুল করে ফেলেছি। বাট এত কিছু ভেবে মানুষ করে না, কেন কি অফিস যাওয়ার টাইমে সবারই খুব ব্যস্ততা থাকে, আর সকাল টাইমটা সব জায়গাতেই। তো রাতের বেলা ডিনারে ছিল চিকেন। তো রাতের বেলা ডিনার করে আমরা এবার ঘুমাতে যাচ্ছি। চলো, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। আগামী দিনে আর অনেক ভালো ভালো ভিডিও আসবে গাইস। আজকে আমি ভেবেছিলাম ভিডিওটা খুব ভালো হবে, একদম নর্মাল ডেইলি ব্লগ হবে, যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেরকম কিছুই হয়নি। তো নেক্সট ভিডিওতে